আমাদের যে রাষ্ট্র পরিচালনার নীতি বলেন, রাজনীতির যে কাঠামোগত বা রাজনীতির যে পরিচালনার নীতি, সেখানে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতোই বলতে হয় যে 54 বছর কেটে গেল, কেউ কথা রাখে নাই। 5 আগস্টের পরে কি এই কেউ কথা রাখে নাই এটাই কি বাস্তবতা হবে, নাকি আপনি যেটা বলছেন যে রাজনীতি পরিবর্তন হয়েছে, এটা না বুঝতে পারলে রাজনীতিবিদদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে? দেখেন, আমি না ইউটোপিয়ান চিন্তাভাবনা বাদ দিয়ে আমি একটু প্র্যাকটিক্যাল থাকতে চাই এই কারণে, লেটস সে বাংলাদেশের অবস্থাটা যে জায়গাতে ছিল, এই জায়গাটা থেকে আপনি রাতারাতি ধরেন যে লিফটে উঠলেন, সুইচ চাপলেন, 10 তলায় উঠে গেলেন, মানে একটা তৃতীয় বিশ্বের দেশ হুট করে একটা ওয়েলফেয়ার স্টেট হয়ে গেল, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মতো একটা দেশ হয়ে গেল। এটা আশা করাটাও আসলে খুবই অনুচিত একটা ব্যাপার। আমি মনে করি এই উন্নতির গ্রাফটা হলো সিঁড়ি বেয়ে 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 একের পর এক ওঠা। আমাদের যেটা চিন্তা করতে হবে, খারাপ টাইম যা গেছে সেটাকে আমরা রেফারের পয়েন্ট হিসেবে ধরবো না, ওটা আমাদের রেফারেন্স হবে না। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হলো যে তার তুলনায় আমাদের ভালো করতেই হবে। এবং সেই ব্যাপারটাকে যদি আপনি চিন্তা ভাবনা করেন, বাংলাদেশের মানুষের একটা মনস্তত্ত্বের জায়গা থেকে একটা পরিবর্তন এসেছে। অর্থাৎ মানুষ আগে কোনো কিছু করলেই তুলে নিয়ে যাবে, গ্রেপ্তার করবে, অমক করবে, তমক করবে। আমার মনে হয় যে মানুষ এখন আর এই ভয়টা পাবে না। এবং কোনো সরকার যদি মনে করে, মানে আমার পছন্দেরও, আমার আইডিওলজিরও কোনো সরকার যদি মনে করে কাউকে গুম করা দরকার, অমক করা দরকার, তমক করা দরকার, দেখা যাচ্ছে যে আমরাও এটার বিরোধিতা করব। তার কারণ এই জায়গাটা হলো একদম বেসিক জায়গা। সামনের দিনের রাজনীতিটা হওয়া উচিত আসলে মানুষের কল্যাণের জন্যই। অনেকে এখনও হয়তো বা বুঝতে পারে না। দেখেন, আমি আপনাকে বলবো না যে কোনো একটা পার্টিকুলার দল একেবারে সব ভালো হয়ে গেছে 100%, ব্যাপারটা এরকম না। আমাদেরও গ্র্যাজুয়াল প্রোগ্রেসের ভেতর দিয়ে যেতে হবে। আবার অনেক কিছু আছে, আপনি পুরাতন সিস্টেম অনেক কিছু একেবারেই ছুঁড়ে ফেলে দিতে পারবেন না, রাইট? যেমন ধরেন অনেক মানুষ আছে না যে নয়া বন্দোবস্তের কথা বলে দেখবেন যে তারা বহু মাস আগে তারা আবার ওই নিয়ে রোড শো করে বসলো। রোড শো করার পরে যখন ব্যাখ্যা চাওয়া হচ্ছে, তারপর তারাও বলেছে যে না, এইটা আসলে একেবারেই প্রথমেই সবকিছু ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, কাস্টমারি সিস্টেমে অনেক কিছু চলতে হয়। সো ব্যাপারটা হলো, এটা তো আর আমার কথা না, রাইট? বরং যারা অনেক নয় বন্দোবস্তের কথা বলে তাদের প্র্যাকটিক্যাল কথা, সেই চিঠি চালাচালির ব্যাপারগুলো পাবলিকলি আছে, সবাই যে দেখতেই পারবে। সো আমার কাছে যেটা মনে হয় যে সব কিছু ভালো হয়ে যাবে এটাও আমি চাই না। কিন্তু আমরা ধরেন যদি এই প্লেসটা নেই যে রাজনীতি করতে হইলে অন্য মানুষকে, ওই যে মানুষের একদম মৌলিক অধিকার নিয়ে টানাটানি করা, এটা করা যাবে না। আবার আপনার কেউ একজন এমন থাকতেই পারে যে আপনি তাকে পছন্দ করেন না, অথবা অন্য একজন আপনাকে পছন্দ করে না, কিন্তু পছন্দের জায়গাটা কারো জানমালের উপর দিয়ে যাওয়া উচিত না। আবার আরেকটা ব্যাপার হওয়া উচিত, ধরেন যে বাংলাদেশের মানুষের রাজনীতিটা কি হওয়া উচিত, আমি মনে করি যে ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াস আলোচনা হওয়ার কথা ছিল, বাট সেটা হয় নাই। মানুষের দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কোন দিকে আগাবে, চিকিৎসার অবস্থাটা কোন দিকে যাবে, বাংলাদেশের মানুষের বেসিক যেসব সার্ভিস আছে তারা কিভাবে পাবে, এই জিনিসগুলো নিয়ে না আমাদের মনে হয় যে পরিমাণ কনসার্ন থাকা দরকার সেটা খুব একটা হয় না। কর্মসংস্থানের ব্যাপার, জুলাই গণ অভ্যুত্থানের ধরেন, আমি সবসময় একটা কথা বলি, এই গণ অভ্যুত্থানটা একেবারে হিট করেছে একটা কারণেই, এটা মানুষের রুটি রুজি কর্মসংস্থান রিলেটেড ইস্যুতে জড়িত ছিল। তার কারণ বাংলাদেশের বেকারত্বের হার অনেক 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 গুণ বেশি, এবং সামনের দিনে সরকার কেউ গঠন করলে তার প্রধান কাজ হওয়া উচিত কর্মসংস্থানের ব্যবস্থাটা কিভাবে হবে। যেমন বিএনপি বলেছে তারা ক্ষমতায় আসলে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে। অন্যদিকে জামায়াতের আমিরের একটা বক্তব্য দেখলাম যে তার দল ক্ষমতায় আসলে মায়েদের, শব্দটা না, বিশেষ করে নারীদের দৈনন্দিন কর্মঘণ্টা 5 ঘন্টায় নিয়ে আসা হবে। এটা কি আসলে বাস্তব নাকি কথার প্রতিশ্রুতি দেওয়ার জন্য দেয়া? আমার কাছে মনে হয় যে কিছু কিছু ব্যাপারে ব্যাক এন্ডে কিছু রিসার্চ আছে, আবার কিছু কিছু ব্যাপার ওই যে আগেই বললাম যে অনেকেই আছে যে জাস্ট কিছু একটা বলবো তাতে যা হয় হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে বিএনপির জায়গা থেকে এগুলো নিয়ে হিউজ লেভেলের পলিসিগত কাজ হচ্ছে। হয়তো বা সংখ্যার ব্যাপারটা কত দূর এক্সিকিউট করা যাবে আমি এখনই ক্লিয়ারলি বলতে চাই না, কিন্তু ওই ভিশনটা রেখেই আগানোটা হচ্ছে যাতে এটা করা সম্ভব।